নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ করছি খাসির মাংস। খাসির মাংস একদম সহজ পদ্ধতিতে আমি প্রেশার কুকারে করে দেখাচ্ছি। তো চলো দেখে নিই কী কী লাগছে। আমি এখানে খাসির মাংস নিয়েছি হাফ কেজি। ভালো করে বেছে ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। খাসির মাংস খেতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখো, আমি খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজের করে নিয়ে এসেছে। আর এতে মশলা দিচ্ছি কি কি: পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আমি পেঁয়াজ দিচ্ছি দুটো, আর রসুন দিয়েছি একটা বড়, আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু টমেটো দিচ্ছি। এই দিয়ে আমি পুরো রেসিপিটা করব। আর আলু তো বাঙালির প্রিয়, খাসির মাংসে আলু হলে খুব ভালো হয়। আর এখানে দিচ্ছি হলুদ, নুন, আর দেব লেবু। লেবুটা আমি কখন দেব তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই প্রেশার কুকারে আমি রান্নাটা করব। তাহলে দেখে নিই মাংসগুলোতে কি কি মশলা দিচ্ছি। কেটে নিই মশলাগুলো। পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করব। তোমরা এখনও যারা ভাবছো যে সাবস্ক্রাইব করব কি না, তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা নতুন দেখছো। এবারে আমি ম্যারিনেট করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এইভাবে, আর নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি এখানে দই দিচ্ছি না, সেহেতু লেবুর রসটা দিচ্ছি। দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মাংসটা মাখাতে হবে। যত ভালো করে ম্যারিনেট করা হবে তত মাংসের ঝোলটা খুব ভালো হবে। খাসির মাংস তোমরা কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে খাসির মাংস প্রতি সপ্তাহেই আসে, রবিবার করে। সবাই ভালোবাসে আমার বাড়িতে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা কড়া বসিয়ে দেব। আমি ওখানে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটা। গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার রান্নাটা শুরু করে নেব। এলাচ, দারচিনি আমি ফোড়ন দেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। আমি একবারেই তেল দিলাম, মাখানোর সময় আমি তেলটা দিইনি। মাংসটা যখন ম্যারিনেট করছি তখন তেল দেইনি, আমি এখানে বেশি করে দিয়ে দিলাম। আর এলাচ দারচিনিটা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচ দারচিনির। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ যা আছে সব দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে।
আর আদা রসুন বাটা আমি অর্ধেকটা মাংস দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। সেটা দেখো কখন দেব, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এবার আমি মশলাটা দিয়ে দেবো, বাটা মশলাটা, যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দেব। আর মশলাটা এসে প্রেসার কুকারে লেগে যাচ্ছিল। এইভাবে মিনিট দুয়েক আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দেখতে থাকো, সঙ্গে থাকো। এইভাবে তোমরা পাশে থেকো। আর যেভাবে তোমরা কমেন্ট করছো আমাকে, নতুন নতুন ভালো ভালো কমেন্ট করছো, তাতে আমার উৎসাহটা আরও বাড়ছে এবং তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারছি। দেখো জল বেরিয়ে গেছে অনেকটা। এই জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ ওয়েট করতে হবে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, মিনিট 20 মতন কষিয়েছি। সবটা তো ভিডিওতে ধরা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন সবারই সময় নেই, সময়ের অভাব, তাই জন্য যত ঝড়জলতি করা যাবে রান্না ততই ভালো, শিখে রাখা ভালো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি আলু, খাসির মাংসের আলু ভাজি না, এই আলুর একটা টেস্ট আলাদা। মিনিট 15 মতন আমি কষিয়ে নিয়েছি, তারপরে জল দেব। আবার একটু জল দিয়ে দিলাম, আবার একটু কষাবো। খুব বেশি সময় কষাতে হয় না প্রেসার কুকারে করলে। এবার আমি ঢাকনা দেব আলতো করে। এটা কিন্তু আটকায়নি, খোলা আছে, একটু জাস্ট ঢাকার মতন দিলাম। আবার ঢাকা খুলে নিলাম, আবার দেখে নেব। এইভাবে আমি 4-5 বার ঢাকা খুলে ঢাকা দিয়ে করে রান্নাটা করছি। খাসির মাংসে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকে সহ্য করতে পারে না। সেই গন্ধটা আমি আটকানোর জন্য একটু লেবুর রস দিলাম এবং একটু কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল, ফোটানো জল ছিল, সেটা আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারটা খুব ছোট বলে নাড়তে খুব অসুবিধা হচ্ছে।
এবার আমি ঢাকা দিয়ে 2টো হুইসেল দিলে আমি নামিয়ে নেব। 2টো সিটি দিলে আমার হয়ে যাবে মাংস সেদ্ধ। মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো সিটি দিচ্ছে, 2টো দিয়েছি, তাতেই আমার মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটাও শেষ হয়ে গেল। আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। কালারটা যতটাই সুন্দর হয়েছে ততটাই খেতে টেস্ট হয়েছিল মাংসটা। এইভাবে তোমরাও করো, তোমরা এর থেকে ভালো করতে পারবে এবং আরও সহজ পদ্ধতিতে হয়তো করতে পারবে। আমি এইভাবে করলাম, তোমাদের সঙ্গে রেসিপিটা আমি সম্পূর্ণ শেয়ার করলাম। তোমাদের কাছ থেকে আমি কমেন্টের মাধ্যমে আরও সুন্দরভাবে শুনতে চাই। তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে, আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে দেখো আমি রেসিপিটা একটা থালাতে বাটিতে আমি ঢেলে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়েছিল মাংস, 2টো হুইসেলে 2টো সিটিতেই আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা এইখানে শেষ করলাম। আগামী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা জানিয়ে এখানে শেষ করলাম।